আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, সংক্ষেপে যাকে বলে RRF, একটা এনজিও। সেই এনজিও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো এখানে দেখেন ক্রেডিট অফিসার মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম, এখানে 400 জন লোক নেবে তারা একটি মাত্র পদে। এবং কি বলা আছে দেখেন এখানে, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা, যা 1982 সাল থেকে দারিদ্র্য জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। এবং সমাজসেবা ও অধিদপ্তর নিবন্ধনভুক্ত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্সপ্রাপ্ত ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক সহযোগিতায় পরিচালিত ঋণ কার্যক্রম এর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য লোক নিয়োগের জন্য তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে দরখাস্ত কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনার চাকরির দায়িত্ব সমূহ কি কি, আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে। এখানে প্রথমে কি বলা আছে, মাঠ পর্যায়ে সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা, এবং বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা উন্নয়ন কাজ করা, এবং সদস্য নির্বাচনের ক্ষেত্রে প্রকৌশলী ভূমিকা পালন করা, কম্পিউটার পরিচালনা করতে পারা, এবং সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থা দক্ষ থাকতে হবে। সভা সেমিনার পরিচালনা দক্ষ থাকতে হবে। শাখা ব্যবস্থাপক নির্দেশনা অনুযায়ী নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে, এবং নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে, এবং মোটরসাইকেল ক্ষেত্রে গাড়ির বৈধ ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র আপনার থাকতে হবে। এবং চাকরির ধরন ফুল টাইম, এবং যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত, এবং বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এবং বেতন ভাতা শিক্ষার মিশকালে আপনাকে 27,300 টাকা প্রদান করবে, এবং স্থায়ীকরণের পর আপনাকে 29,884 টাকা বেতন প্রদান করবে। এছাড়াও উল্লেখিত বেতন ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউন্স, ইনসেন্টিভ, সিটি ভাতা, দূরত্ব ভাতা আপনাকে প্রদান করবে। এবং কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি যদি এই পদে চাকরি হন, সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএডি প্রদান করা হবে। এবং সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনসেন্টিভ, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মূল বেতন 30% প্রদান করবে। এবং সিটি ভাতা মূল বেতনে উল্লিখিত হারে প্রাপ্ত হবে। এবং ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় 40%, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলা শাখায় 30%, রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় 20%। এবং কর্মস্থল আবাসন সুবিধা ও আবাসন ভাতা, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, চিকিৎসা ভাতা, তহবিল, স্টাফ, অন্যান্য কল্যাণ তহবিল আপনাকে তারা প্রদান করবে। তো এখানে আরো কি বলা আছে দেখেন, সকল পদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে, এবং কাজে গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে। এবং বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে। এবং জেন্ডার সমতা, সদাচার, শিশু ও নারী সুরক্ষা, মানি লন্ডারিং প্রতিরোধের সংস্থার জিরো টলারেন্স নীতির প্রতি সংস্থা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এবং সংস্থার কর্মক্ষেত্রে যেসব নীতির কঠোরভাবে অনুসরণ ও বাস্তবায়ন নিশ্চিত করে, এটি একটি নিরাপদ, নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কর্ম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। এবং চাকরি আরো প্রয়োজনীয় কি কি বিষয়গুলো আপনার প্রয়োজন হবে দেখেন, 6 মাস শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এবং রেজিস্ট্রেশন ফি পাবো 200 টাকা, 250 টাকা অফারের যোগ্য নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং এখানে আপনার পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। এবং চাকরি যোগদানের পূর্বে নির্ধারিত নগদ জামানত যা ফেরতযোগ্য সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চিত প্রদান করতে হবে। এবং পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ করতে হবে। এবং প্রার্থীকে অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র আপনার থাকতে হবে। পরীক্ষার সময় মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র মূল কপি আপনাকে সঙ্গে আনতে হবে। এবং বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এবং অধ্যয়নরত যারা আছে তাদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। এবং আবেদনের নিয়মাবলী আপনি কিভাবে আবেদন করবেন, এবং আবেদন করার জন্য আগামী 15 জুন 2025 তারিখে বিডি জবসের ওয়েবসাইট অথবা পত্রের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্ধারিত প্রার্থীর তালিকা ও পরীক্ষার কর্মসূচি মোবাইল SMS এর মধ্যে তারা জানিয়ে দিবে। এবং অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্ধারিত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, সংক্ষেপে বলে RRF ভবন, CNB রোড, কারবালা, যশোর 4700 বরাবর সমস্ত লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর আবশ্যক। আপনার পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি, সকল পাশের সনদ সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, নন আত্মীয় 2 জন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষা কেন্দ্রে আপনার উপস্থিত
উপস্থিত হতে হবে এবং শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য তারা আমন্ত্রণ করবে এবং কোনো ধরনের প্ররোচনা প্রার্থী অযোগ্যতা বলে গণ্য করা হবে এবং আবেদন চূড়ান্ত বা বাতিল করার সকল অধিকার আরআরএফ সংরক্ষণ করে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এতক্ষণ সাথে থাকার জন্য।